জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত অন্তত ৪৯, আহত ২১৯ জন। এদিকে ইসরায়েলে হামলার অপরাধে হামাসের ৬ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা। আরও জানিয়ে দেব তুরস্কে মোসাদের এজেন্ট গ্রেপ্তার। অন্যদিকে পদত্যাগ করেছেন ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার। জানিয়ে দেব ইসরায়েলের বিক্ষোভ কি নেতানিয়াহুর পতন ডেকে আনবে। এবং সর্বশেষ জানিয়ে দেব স্ত্রীকে ৯২ বার ধর্ষণ অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৪৯, আহত ২১৯ জন। এর আগে হামলার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রুশ দুষ্কৃতীদের এই হামলার জন্য দায়ী করে জানান। সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি একটি হাসপাতালে এই হামলা চালানো হয়েছে। হামলায় দুটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর পোলতাভাতে হামলাটি করা হয়। যুদ্ধের আগে এ শহরের জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ। সেখানকার পোলতাভা সামরিক যোগাযোগ ইনস্টিটিউট ১৯৬০ সালে প্রাতিষ্ঠানিকভাবে হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই ইনস্টিটিউটের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। রাশিয়ার এই আক্রমণের পর ইউক্রেনের সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন ইউক্রেনের সেনা প্রকাশ্যে একটি অনুষ্ঠান করেছিল। রাশিয়া সেটিকে টার্গেট করতে চেয়েছিলেন। এরপরই ইউক্রেনের ব্লগাররা প্রশ্ন তুলেছে বর্তমান পরিস্থিতিতে কি করে প্রকাশ্য কোনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল সেনা কর্তৃপক্ষ। শহরের গভর্নর ফিলিপ প্রোনিন বলেছেন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে সরিয়ে দেখেছে তারা নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা। খবর ইত্তেফাক। ইসরায়েলে হামলার অপরাধে হামাসের ৬ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ। মূলত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ হামাসের ৬ শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ আনে। এই ৬ জনের মধ্যে ৩ জনের মধ্যে মারা গেছেন। এই ৩ জন হলেন হামাসের সাবেক প্রধান ইসরায়েলি হানিয়া, যাকে গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয়, মোহাম্মদ দাইফ, যিনি জুলাই মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন, এবং মারওয়ান ইসা। ইসরায়েলে বলছে তারা মার্চ মাসে এক হামলায় তাকে নিহত করা হয়েছে। জীবিত অভিযুক্তরা হলেন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনিওয়ার, যিনি গাজায় রয়েছেন বলে বিশ্বাস করা হয়, খালেদ মেশাল, যিনি কাতারের রাজধানী দোহায় থাকেন, এবং হামাসের প্রবাসী অফিসের প্রধান আলী বারাকা, তিনি লেবাননে থাকেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই ৬ জনকে অভিযুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে বলেছেন এই আসামিরা ইরান সরকারের অন্যথায় অস্ত্র রাজনৈতিক সমর্থন সজ্জিত এবং তারা সমর্থনে ইসরায়েলে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং সেই লক্ষ্য বেসামরিকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিচ্ছে। এদিকে মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তায় সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কৌঁসুলার চলিত বছরের ফেব্রুয়ারিতে এই ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনে, কিন্তু হানিয়াকে ধরার আশায় এই মামলার বিষয়টি তারা গোপন রেখেছিল। এবার তুরস্কে মোসাদের এজেন্ট গ্রেপ্তার। MIT জানিয়েছে ৩০ আগস্ট কসোভান নাগরিক লিডিডন রেক্স হপিকে স্থল থেকে গ্রেপ্তার করা হয়। তুরস্কে কর্মরত মোসা কর্মীদের কাছে তহবিল হস্তান্তর করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে MIT বলেছে ২৫ আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকে রেক্স হপিকে নজরদারি রাখা হয়েছিল। তার বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে কসোভো থেকে তুরস্কে মোসাদের এজেন্টদের কাছে অর্থ হস্তান্তর সহজতর করার অভিযোগ রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে রেস হেপিকের হস্তান্তরিত তহবিল সিরিয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও ড্রোন সম্পর্কিত অভিযান সমন্বয়ের জন্য ব্যবহৃত হতো। রেক্স হ্যাপি তুরস্ক তহবিল হস্তান্তর করার জন্য ক্রিপ্টোকারেন্সির মতো অর্থ হস্তান্তর পরিষেবা ব্যবহার করতেন। চলিত বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ২০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। সূত্র ইত্তেফাক।
পদত্যাগ করেছেন ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার। ইহুদিবাদী ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তামির ইয়াদাই পদত্যাগ করেছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগের ঢেউয়ের মধ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। ইহুদিবাদী সেনাদের এসব পদত্যাগের ঘটনার ধারণা করা হচ্ছে দখলদার এ বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে নানা সংকটের মধ্য দিয়ে সময় পার করছে তারা। জেনারেল তামিন ইয়াদের পদত্যাগ সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। জেনারেল ইয়াদি গত 3 বছর ধরে ইসরায়েলি পদাতিক বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারেজি হ্যালিভি এবং যুক্ত মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট জেনারেল ইয়াদের পদত্যাগপত্র অনুমোদন করেছেন। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেনারেল ইয়াদ আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। তার আগে এ পদে দায়িত্ব পালনের জন্য অন্য কাউকে নিয়োগ দেয়া হবে। খবর পার্স টুডু। ইসরায়েলে হামলার অপরাধে হামাসের 6 শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ। মূলত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ হামাসের 6 শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ আনে। এই 6 জনের মধ্যে 3 জনের মধ্যে মারা গেছেন। এই 3 জন হলেন হামাসের সাবেক প্রধান ইসরায়েলি হানিয়া, যাকে গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয়, মোহাম্মদ দাইফ, যিনি জুলাই মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন, এবং মারওয়ান ইশা। ইসরায়েলে বলছে তারা মার্চ মাসে এক হামলায় তাকে নিহত করা হয়েছে। জীবিত অভিযুক্তরা হলেন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনিওয়ার, যিনি গাজায় রয়েছেন বলে বিশ্বাস করা হয়, খালেদ মেশাল, যিনি কাতারের রাজধানী দোহায় থাকেন, এবং হামাসের প্রবাসী অফিসের প্রধান আলী বারাকা, তিনি লেবাননে থাকেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই 6 জনকে অভিযুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, এই আসামিরা ইরান সরকারের অন্যথায় অস্ত্র রাজনৈতিক সমর্থন সজ্জিত এবং তারা সমর্থনে ইসরায়েলে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং সেই লক্ষ্য বেসামরিকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিচ্ছে। এদিকে মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তায় সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌঁসুলার চলিত বছরের ফেব্রুয়ারিতে এই 6 জনের বিরুদ্ধে অভিযোগ আনে, কিন্তু হানিয়াকে ধরার আশায় এই মামলার বিষয়টি তারা গোপন রেখেছিল। ইসরায়েলের বিক্ষোভ কি নেতানিয়াহুর পতন ডেকে আনবে? ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে গত শনিবার 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়। ডাকা হয় দেশ জুড়ে ধর্মঘট। প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি। দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে এই 6 জিম্মির মরদেহ উদ্ধার করেন ইসরায়েল সেনারা। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকও ছিলেন। বিক্ষোভে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীরা স্লোগান দিয়েছে। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এদিকে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন গতকাল ধর্মঘটের ডাক দিয়েছিলেন। এক্ষেত্রে শ্রম আদালত কর্তৃপক্ষ শ্রমিকদের চাকরি ফেরাতে যাওয়ার নির্দেশ দেওয়ার আগে কয়েক ঘন্টার জন্য দেশটির অর্থনীতিতে হস্তবরতা নেমে আসে। দেশ জুড়ে এই ধর্মঘটের মাধ্যমেই নেতানিয়াহু সরকার ক্ষমতায় থাকার বিষয়টি অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাব আগামী দিনগুলোতেও বোঝা যাবে। নেতানিয়াহু সরকারের এমন কৌশল ইসরায়েলের ভেতরে বেশ আলোচনা জন্ম দিয়েছে। এক্ষেত্রে 6 জন জিম্মির মরদেহ যেন পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। ইসরায়েলের রাজনীতির উপর বিশেষ ওর গোল্ডবার্গ বলেন, সরকার ও প্রধানমন্ত্রী রক্ষান্তক অবস্থায় রয়েছে। এখন সবকিছুই মোমেন্টামের উপর নির্ভর করছে। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে এমন প্রতিবাদ এবারই প্রথম নয়, বরং দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কের গত বছরেও ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন তিনি। এছাড়াও চলতি বছরে গ্রীষ্মেও যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। স্ত্রীকে 92 বার ধর্ষণ, অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। একবার দুইবার নয়, মহিলাটাকে টানা 92 বার ধর্ষণ। অবাক লাগলেও নয়, বাস্তবে এমন ঘটনাই ঘটেছে ফ্রান্সে। অভিযোগ উঠেছে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে ধর্ষণ করত স্বামী। তবে জানা গিয়েছে শুধু স্বামীই নয়, এই ধর্ষক কাণ্ডে জড়িত ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি, আর তাদেরকে স্বামী বাড়িতে ডেকে স্ত্রীকে ধর্ষণ করত। 71 বছর বয়সী ডমিনিক
পেলিকোট নামের এক ব্যক্তিকে স্ত্রী গ্রিসেলের খাবারের মধ্যে মিশিয়ে দিতেন ঘুমের ওষুধ। এরপরই অনলাইন চ্যাটরুম থেকে স্ত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের জন্য বেশ কয়েকজন পুরুষকে ডমিনিক নিয়োগ করতেন। পুলিশ সূত্রে খবর, গিসলকে কমপক্ষে 92 বার ধর্ষণ করা হয়েছে, আর এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 50 জন ব্যক্তি। পুলিশ জানিয়েছে এই ধর্ষণ কাণ্ডে শুরু হয়েছিল 2011 সাল থেকে। ডমিনিক অপরিচিতদের বাড়িতে ডেকে স্ত্রীর উপর ধর্ষণ চালাতো। অভিযুক্ত ধর্ষকদের বেশিরভাগই বয়স 26 থেকে 74 বছরের মধ্যে ছিল। প্রসিকিউটররা দাবি করছেন কোনো ব্যক্তি একবার বা 6 বার ধর্ষণ করেছে গিসেলকে। এই ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়তে 2020 সালে ডমিনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয় তদন্ত, আর সেই তদন্তে উঠে এসেছে একের পর এক তথ্য। আর তখনই সামনে আসে স্ত্রীকে 92 বার ধর্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘটনার জন্য ডমিনিক এবং অন্য 50 জন আসামির 20 বছরের কারাদণ্ড দিতে পারে ফ্রান্স আদালত।